আমাকে বলা হয়েছে যে সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কোনো বক্তব্য রাখবেন না। আমরা তো বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা কন? ভারত থেকে পাসপোর্ট করে আসছি ভাই, আমার 14 পুরুষ বাংলাদেশের, আলহামদুলিল্লাহ। এই যে সেদিনকেই তো জমির ট্যাক্স দিলাম, খাজনা দিলাম। তো কাজেই আমরা এই দেশ বিরোধী কথা কেন বলবো? আলহামদুলিল্লাহ বলেন। এদেশে থাকতে হলে দেশের সপক্ষে কথা বলতে হবে, কথা বলেন। তবে দেশ বিরোধী কথা আমরা বলতে চাই না, কিন্তু কোরআন বিরোধী কোনো কথা আমরা শুনতেও চাই না। আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার এমন কিছু নাই যা আমার আছে। আল্লাহ বলছেন, মুসা সুসগিরি করো কেন? আমার তো সব আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কার? জোরে বলেন। তো তোমার আবার এমন কি আছে যে আমি আল্লাহরই নাই? কয় আল্লাহ বলবো, বলো। কয় আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার নাই। সত্যি না মিথ্যা? আল্লাহ আমার ঘুম আছে, তোমার নাই। সত্যি না মিথ্যা? আল্লাহ বলছেন বেকায়দা কথা, ঠিকই বলেছো। আমার আল্লাহ কি ঘুমান, ঝিমান, তন্দ্রা, বিশ্রাম, খাওয়া দাওয়া আছে? আমার আল্লাহর পরিচয় কি? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমেও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহকে খুব বেকায়দা প্রশ্ন করতেন। একদিন বলছে, আল্লাহ আমি যদি আল্লাহ হয় আর আপনি যদি মুসা হন তাহলে কেমন হয়? আল্লাহ বলতেছেন, মুসা তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা? আমি যদি আল্লাহ হতে না পারি, আপনিও মুসা হতে পারবেন না। ঠিক না? ঠিক। আর একদিন প্রশ্ন করছে, আল্লাহ আমার জানার শখ, আমি যখন মারা যাব আমার কবর হবে কোথায়? আল্লাহ বললেন, মুসা এটা শোনা না, মন খারাপ হবে। হযরত মুসা বললেন, আল্লাহ কেন বললেন মন খারাপ হবে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কথা কয় না, বেশি না কম? মুসা শোনো না, মন খারাপ হবে। হযরত মুসা বলছেন, আল্লাহ এমন জায়গায় কবর দিবেন যেটা শুনলে আমার মন খারাপ হবে। আমি ওই জায়গায় কবর চাই না, চাই না, চাই না, আমার মিছিল হবে। আল্লাহ বললেন, মুসা মন খারাপ করো না, এমন জায়গায় তোমার কবর দিব, এই কবরওয়ালার, এমন মানুষের কবরের পাশে তোমার কবরের ব্যবস্থা করব, তার গোপনীয় আমল আখলাক দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত মুসা বললেন, আল্লাহ আমি জানতে চাই, জানাতেই হবে কার কবরের পাশে কবর হবে। হযরত মুসা বললেন, কার কবরের পাশে হবে? আল্লাহ পাক বললেন, মুসা রে, তোমার এলাকার একজন লোক কসাইগিরি করে, গোশত বিক্রয় করে, এই কসাইয়ের কবরের পাশে তোমার কবর হবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনাদের দেশের কসাইরা ধান চাল বিক্রি করে নাকি? কি করে? গোশত কিনতে গেছেন তো নাকি? এমন একটা ঝুল মারে, কেজিতে 250 গ্রাম বেশি যায়। বেশি যায় না? তা আমার মতো একজন হুজুর বাজারে গেছে, বগুড়ার বাজারে। তো যাওয়ার পরে কসাইরা তো খালি ডাকে, হুজুর এখানে আসেন, এখানে আসেন, ডাকে ডাকি করে না? তা আমি একজনকে প্রায়োরিটি দিয়ে তার দোকানে গেলাম। তো যাওয়ার পরে উনি বলতেছে, হুজুর আমি অনেক দিন ধরে আপনারে খুঁজতেছিলাম। কেন? যে হুজুর আমার গোশতের ব্যবসায় খুব বেশি উন্নতি হয় না, 1 কেজির টাকাই নিব, 100 কেজি দিব, এইটুকু বউ বিটি নিয়ে খাবেন, আর আমার জন্য একটু দোয়া করুন যাতে ব্যবসায় বরকত হয়। হুজুর খালি বুক টান করছে, মেপে নেওয়ার আগেই 500 টাকার করকরা নোট বের করে দিয়েছে। যেভাবে হেলে দিল তাতে বোঝা যায় যে 1.5 কেজি হয়ে গেছে। হুজুরের কলিজা ঠান্ডা না ডান্ডা? ঠান্ডা। হুজুর বুক টান করে তরকারির বাজারে গেছে, যে বলছে বেশি চাই না কিন্তু ওজন ঠিক দিবা। হুজুর এরকম কথা বলেন কেন? জীবনে কোনদিন তরকারি কম দিছিলাম? কয় না, আজকে গোশতওয়ালা 100 কেজি দিতে গিয়ে 1.5 কেজি দিছে, কিন্তু টাকা নিছে
1 কেজি। এজন্য আমি চাচ্ছি বেশি লাগবে না, যতটুকু মাপ সেটা ঠিক মতো দিবা। কই হুজুর গোস্তওয়ালা বেশি দিছে? বলে হ্যাঁ এখনই নিয়ে আসলাম। দেখি তাহলে আমার তরকারি মাপা বাদ, আপনার গোস্ত মাপা শুরু। মেপে দেখে যেই 250 গ্রাম বেশি দেওয়ার কথা ওইটুকুই কম দিছে। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ চলবে? নাউজুবিল্লাহ জোরে কোন। এইরকম কসাইয়ের কবরের পাশে যদি মুসা কেন কোন সুসারও কবর হয় সেও মেনে নেবে না। ঠিক নেবে? ঠিক কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা কি খবর বলো? হযরত মুসা বলছেন আল্লাহ এইরকম কবরওয়ালার কবরের পাশে আমি কবর চাই না, অন্য জায়গায় দিতে হবে। নবী হিসেবে নবীর কবরের পাশে আমার কবর হবে, অথবা ওলির কবরের পাশে হবে, আলেমের হবে, অথবা কোনো হাজি গাজী অথবা কোনো খাঁটি নামাজি মানুষের কবরের পাশে আমার কবর হবে। এরকম কসাইয়ের কবরের পাশে আমি কবর চাই না। আল্লাহ বললেন মুসা ইসবির সাবরান জামিলা, তুমি একটু সময় রেস্ট করো, একটু সময় ধৈর্য ধরো। আমি তোমাকে যার কবরের পাশে কবর দিব তার ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত আমল আখলাক দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার তুমি উল্টা মিছিল করবে ওই কবরের পাশে ছাড়া আমি কবর চাই না। জোরে বলেন মারহাবা। এই কসাইয়ের আমল কেমন দেখার দরকার আছে না নাই? সবাইকে দেখতে চান এই কসাইয়ের কি গোপনীয় আমল আছে? শহর এলাকার লোক, আপনারা নাটি পাড়ার লোক, আপনাদের এটা জানার দরকার আছে না নাই? যারা জানতে চান আস্তে করে হাতটা আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। তার আগে আজকে আমরা প্রশংসা করব কার? সকলে মিলে জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আমরা কার? বিশাল আকাশ জমিন কার? আগুন পানি বাতাস কার? অক্সিজেন কার? কার জন্য? এইবারই ফেল। কার জন্য? আল্লাহর আগুনের দরকার আছে, অক্সিজেন লাগে, এগুলো কার জন্য? মানুষের জন্য। যদি দলিল না দেই তাহলে আপনারা বলবেন যে হুজুর এমনি কথা কয় কিন্তু দলিল দেয় না। একটু দলিল দিব। কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 1 নম্বর পারা, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 29 এর অংশে আল্লাহ পাক কি বলছেন শুনেন। তেলাওয়াত দেওয়ার সাথে সাথে জোরে আল্লাহু আকবার বলতে হবে। আজকের মাহফিলে ওয়াজ হবে কোরআন থেকে, কথা বলেন। ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে আঙ্গেলে, এবং দেশের সমাজের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ। ঠিক না ঠিক বলেন? আওয়ামী লীগ আমার শত্রু না, বিএনপি আমার শত্রু না, জাসদ বাসদ জাতীয় পার্টি আমার শত্রু না, আপনাদের চেয়ারম্যান আমার বজম ফ্রেন্ড। আপনারা যারা যে দলের আছেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, তবলিগ জামাত, পীর মাশায়েখ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যা আছে, কৃষক শ্রমিক জনতা লীগ যা আছে, সবগুলো আমি আব্দুল সালামের বন্ধু, কোরআনে কারীমের বন্ধু। কারো শত্রুতামূলক কোনো কথা হবে না, তবে কোরআনের কথা বলতে কোনো ছাড় দেওয়া যাবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কোরআনের কথা শুনতে কারো নারাজি আছে? কারো অসুবিধা আছে? অ্যালার্জি আছে? ক্যান্সার আছে? আলসার আছে? তাহলে কোরআনের কথা বলতে চাই, তাতে কোনো আপত্তি নাই। মারহাবা দেন। প্রিয় ভাই সকল, কেন আপত্তি হবে? সব মুসলমান, ঠিক না বে ঠিক? আমি কবরে গেলে আমার কবর হবে 10 হাত ওষা, আর আওয়ামী লীগের ভাইয়েরা কবরে গেলে হবে 2 হাত 1 হাত। কত? আমারও 100 হাত, ওনারও 100 হাত। ঠিক না বে ঠিক? আমার জানাজা পড়াবে 2 জন ইমাম, আর আওয়ামী লীগের ভাইদের জানাজা পড়াবে ছোট্ট একটা বাচ্চা। কথা বলেন না কেন?
কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ফাকুল্লুকুম সাওয়া। সব এসেছি আদম থেকে, আর আদম এসেছেন মাটি থেকে। অতএব আশরাফ আতরাফ আমির ফকির কোন প্রকারের উঁচু নিচুর ব্যবধান নেই, সব আমরা সমানে সমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমাকে বলা হয়েছে যে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কোনো বক্তব্য রাখবেন না। আমরা তো বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা কন? ভারত থেকে পাসপোর্ট করে আসছি ভাই। আমার 14 পুরুষ বাংলাদেশের, আলহামদুলিল্লাহ। এই যে সেদিনকেই তো জমির ট্যাক্স দিলাম, খাজনা দিলাম। তো কাজেই আমরা এই দেশ বিরোধী কথা কেন বলবো? আলহামদুলিল্লাহ বলেন। এদেশে থাকতে হলে যদি দেশের সপক্ষে কথা বলতে হবে, কথা বলেন। তবে দেশ বিরোধী কথা আমরা বলতে চাই না, কিন্তু কোরআন বিরোধী কোনো কথা আমরা শুনতেও চাই না। তাতে রাজি আছেন? আবার বলছি, পৃথিবীর সবগুলো সৃষ্টি করেছেন কে? কার জন্য? এখন সেইটা তেলাওয়াত করতে গিয়ে এই কথাগুলো আসলো। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও মাই ডিয়ার ম্যানকাইন্ড। চেয়ারম্যান গেল কেন? চেয়ারম্যান যেতে দেওয়া যাবে না, কি কর? মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। Of this world has created only for you, said Allah subhanahu wa ta'ala in the holy book Al-Quran Al-Kareem, Surah Al-Baqarah ayat number 29. জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বনি আদম, তুমি জেনে রাখো আসমান জমিনে যত সৃষ্টিরাজি আছে, এই সবগুলোকে আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে কর। এই বিধর্মীরা প্লেন তৈরি করেছে, ঠিক না বে ঠিক কোন? এই প্লেন তোমরা তৈরি করবা, কিন্তু আমার বাংলাদেশ থেকে আমার ইব্রাহিমের আজান যাদের কানে পৌঁছে গেছে, ওরা 3 লক্ষ টাকা খরচ করে তোমার প্লেনে বসে আমার কাবা তওয়াফ করতে যাবে। তোমরা বানাইছো, কিন্তু আমার বান্দারা ব্যবহার করবে। মারহাবা কোন? শুধু তাই নয়, মোবাইল ফোন তোমরা আবিষ্কার করেছো, তবে জ্ঞানটা আমি আল্লাহ দিয়েছি। আবিষ্কার করলে কি হবে? এই ফোনের ভিতরে আগে অনেক পচা পচা নারীদের দেহ আসতো, ডান্সিং প্রোগ্রাম হতো, নাটক দেখতো, সিনেমা দেখতো, জিনা ব্যভিচারগুলো দেখতো, নারীদের উলঙ্গ নাচ দেখতো, গান দেখতো। কিন্তু আজকে মোবাইল ফোনের ভিতরে বাংলাদেশের হাজার হাজার আলেমদের ওয়াজ আর তেলাওয়াত ছাড়া কিছুই পাওয়া যায় না। তোমরা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট তোমরা বানাবা, স্ক্রিন টাচ ফোন তোমরা বানাবা, আর আমার বান্দারা আলেম ওলামা এটা ব্যবহার করে কোরআন প্রচার করতে থাকবে। ও মুসলমান, সব সৃষ্টির ভিতরে সাপ আছে না নাই? মশা আছে না নাই? আল্লাহ যে বললেন সবগুলো তোমাদের কল্যাণের জন্য বানাইছি, তাহলে সাপ তো আমাদের চুমো খায়, কথা কয় না? সাপ কি আমাদের চুমো খায়? চুমো ঠিকই দেয়, কিন্তু ওই চুমাই কাম সেরে ফেলে, ঠিক না বে ঠিক মুসলমান? তাহলে আমার সাপের উপকার কি? আমার মনের ভিতরে প্রশ্ন ছিল, সাপ যে আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে সাপ দিয়ে আমাদের কি উপকার হবে? ওই মশা দিয়ে আমাদের কি উপকার হবে? বলেন তো, একটু গবেষণা করলে পাওয়া যায় কি যায় না? আমি এই গবেষণা চালাতে থাকলাম, একবার নয়, দুইবার নয়। আমাদের শেরপুর উপজেলার একটা গ্রাম আছে গোসাইবাড়ি, কি নাম? জোরে বলেন কি নাম?
আমি একদিন পত্রিকায় দেখলাম ওই গ্রামের ভিতরে 1 নয় 2 নয় 3 কোটি টাকার সাপের বিষ উদ্ধার হয়েছে। আমি চিন্তা করলাম যদি কারো মাথায় ঘিলু না থাকে সে তো কখনো এই সাপের বিষটা 3 কোটি টাকা কেন 3 টাকা দিয়েও কিনবে। যারা 3 কোটি টাকা দিয়ে কিনলো তাহলে বুঝতে হবে সাপের বিষ দিয়ে এমন কিছু তৈরি হয় যেটা আমার আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য উপকার করেছে। ঠিক না বা ঠিক বলেন? সেই দিন দেখলাম গাজীপুরের কাপাসিয়াতে 9 কোটি টাকার সাপের বিষ উদ্ধার হয়েছে। মাঝে মধ্যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাঝে মধ্যে এরকম সাপের বিষ উদ্ধার হয়। তাহলে বুঝতে হবে সাপের ভিতরে উপকার। কথা বলেন না কেন? আমাদের দেশে যে মশা আছে এটা দ্বারা আবার কিসের উপকার হয়? বলে এটার উপকার হলো এই মশা যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন নমরুদের মতো মহা ডিক্টেটর মহাবিশ্ব গুন্ডাকে আল্লাহ জুতোর বাড়ি দিয়ে মারতে পারতেন না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ দেখাতে চান আমার ছোট্ট সৈনিক মশা, এটার মাধ্যমেও পৃথিবীর হিরোকে আমি জিরো করে দিতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, মশা যদি না থাকতো কয়েলের ফ্যাক্টরি হতো না, মশা যদি না থাকতো মশারির ফ্যাক্টরি হতো না, এরোসল তৈরি হতো না। এই সমস্ত ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার কারণে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার বনি আদম সেখানে চাকরি করে তাদের পরিবার পরিচালনা করতেছে। তাহলে বোঝা যায় আল্লাহর কোন সৃষ্টিজীব মানুষের কল্যাণের জন্য তৈরি হয় নাই, সব তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। সৃষ্টিরাজি দেখতে কেমন লাগে? জোরে কয় না, জোরে কয় না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহকে দেখতে মন চায় না? কথা বলেন না কে? মন চায়? আল্লাহকে দেখতে মন চায় না? যে আল্লাহর জন্য জান দিলাম, মাল দিলাম, সময় দিলাম, শ্রম দিলাম, যে আল্লাহর জন্য রাতের ঘুমকে হারাম করে চাতক পাখির মতো তাকায় থেকে কোরআন শুনতে থাকলাম, সে আল্লাহর সাথে কি আমাদের দেখা করতে মন চায় না? আল্লাহর সাথে দেখা করার জন্য কোনো ফর্মুলা কোরআনে আছে না নাই? আজকে আমি আপনাদেরকে আল্লাহকে দেখাতে চাই, তাতে কি কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? আমি নিজের ফর্মুলা দিয়ে দেখাবো না, কোরআনের ফর্মুলা। সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াত আল্লাহ পাক সর্বশেষ আয়াতের ভিতরে বলছেন, আহারে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাই তাদের দুইটা কাজ করতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন, জোরছে মারো। এবার থামেন। এই যে আমি একটু মিছিল করলাম, তাতে কি লাভ না লোকসান? কি লাভ হলো?
বলে দুইটা কাজ করলেই আল্লাহর সাথে দেখা হবে। জিনিসটা আমাদের স্মৃতিপটে গ্রথিত হলো, ঈমানটাও তরুতাজা হলো। কথা বলতে হবে ঠিক না ঠিক? আমি এইবারের আগেরবার যখন আমি সালালচরের পরে মনসুরনগর ইউনিয়নের ভিতরে কুমিরা বাড়ি, ওখানে মাহফিল, আপনি ছিলেন নাকি? যে কুমিরা বাড়ি মাহফিলে আমি যখন আসতেছিলাম, নদীর ভিতরে সরের মধ্যে নৌকা ঠেকে গেল, এখনো যায় না, আজকেও গিয়েছিল, অনেক বিড়ম্বনার শিকার। সেই দিনে ওই ছেলেটা আজকে যে নৌকা চালালো ওই ছেলেটাই ছিল, কয় সবাইকে নামতে হবে। আমি তো বগুড়ার শোল, পুঁটি মাছ মারবে যে মারে আনি বোলার শোল, কিন্তু আমি কোনোদিন নদীর ভিতরে নামা কি জিনিস আমি জানি না। আমার খবর আছে না নাই? আমি ভয় করতেছি, আমি নামতে পারবো না, কিন্তু ওই তো ছাড়ে না। আমি হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে চুপ করে থাকলাম। কি হলো, কোথায় কি সমস্যা একটু দেখেন। কোথায় সমস্যা? আমি হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে এরকম চুপ করে থাকলাম। আমার চিন্তা, আমি নদীর ভিতরে নামতে পারবো না, কারণ এত রাত্রিতে নদীর মধ্যে নামলে আমার সমস্যা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি নামলাম না। তবে একজন মুরব্বী মানুষ ছিলেন, তিনি বললেন, হুজুররা হলো আমাদের মেহমান, আমরা তাদেরকে নামায় দেব না। হুজুর আপনি বক্তব্য রাখতে যাচ্ছেন, আপনি থাকেন, আমরাই নামবো। ওনারা নেমে গিয়া একজন বলতেছে, মারো টান, আরো জোরে, জোরছে মারো, জোর হলো না। এই যে হেইয়া বললো, আমি দেখলাম কিছুক্ষণের ভিতরে সরের ওপর থেকে মূল নদীতে নৌকা নেমে গেল। তাহলে হেউ কোলে শরীরে একটু জজবা হয়, একটু বল হয়, ঠিক না বেঠিক? এই যে আসিতেছে বিপুল সমারোহে, নেতা আছে যেখানে, আমার ভাই, তোমার ভাই, করিম ভাই, ওই পিছন থেকে ওর ছেলেই বলতেছে, কি ভোটের সময় এরকম হয় না? তা আমি জিজ্ঞেস করলাম, কে রে, নেতা আছে যেখানে তুই আছো সেখানে, নেতা গেছে কবরে, তুই কেউ পরে, নেতা গেছে পায়খানায়, তুই কে আড্ডাখানায়, তুইও পায়খানায় যা। কথা না করলে কিন্তু উল্টা দিকে চালাবো ভাই। এই স্লোগানটা শুদ্ধ না ভুল? কেবলমাত্র স্লোগান খাটতে পারে এই ক্ষেত্রে কোরআন আছে যেখানে, আমরা আছি, ঠিক না বেঠিক? এই স্লোগান সারা জীবন দিবেন, পারবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন কিনা জানি না, কোন সমস্যা আছে, ভয় লাগতেছে? আমরা কার? কোরআন কার? আজকে আলোচনা হচ্ছে কার জন্য? আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন থেকে কথা বলবে, কারো বিরুদ্ধেও বলবে না, তাতে আমরা কারো আপত্তিও শুনতে পারি না, ঠিক না বেঠিক ভাইজান? ঠিক না বেঠিক? আমি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ত করেছিলাম কোরআনে কারীমের একটা আয়াত থেকে, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আপনাদের সামনে আলোচনা করেছেন। সেটা হলো, দুনিয়াতে আমরা শান্তি চাই না অশান্তি চাই, কিন্তু আজকে ঘরে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সংসারের শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, অফিসে শান্তি নাই, আদালতে শান্তি নাই, ওই সংসদের শান্তি নাই, আপনার বাজারে শান্তি নাই, অফিসে আদালতে হাটে ঘাটে মাঠে যেখানে যাবেন সেখানে কোনো শান্তি। শান্তি নামক সুখ পাখিটি কখন যে নাগালের বাইরে চলে গেছে, আমি আপনি কখনো টের পাই নাই। আমার নানি 40 বিঘা সম্পত্তির মালিক। কয় বিঘা? আমার নানির ঘরের ভিতরে আমি যতদিন নারীকে জীবিত থাকতে দেখেছি, ওনার কোনো কাঠের চৌকি ছিল না, মাটির চৌকি। কিসের চৌকি? মানে মাটি এরকম জমা করে চৌকির মতো বানাইছে, উনি ওরই উপর থাকছেন। আমিও নানির বাড়িতে দাখিল পাস করছি, ওই মাটির চৌকির উপরে শুয়ে থাকে, মারহাবা দেয়। কিন্তু শান্তি কম ছিল না বেশি ছিল? কথা কন। আর এখন সেই ঘরের ভিতরে মাটি ফেলে দিয়া আগে আসলো কাঠের চৌকি, এখন আবার চৌকি না খাট লাগবে, তা আবার বাংলা খাট না, ইংলিশ খাট।
কথা কয় না? তা আবার বক্স খাট আছে না নাই? এখন আবার কাঠের খাট চলতেছে না, স্টিল। কথা কন। ঘরের ভিতরে এখন আবার এসি, ডিসি, কালার টেলিভিশন, ডিপ ফ্রিজ, ওয়াইফাই আছে না নাই? কিন্তু সব আছে, নাই হলো শান্তি। শান্তির জন্য এত কিছু, কিন্তু সেই শান্তি নাই। কথা কি হাসা বললাম না মিছা বললাম? কেন শান্তি থাকে না? একটাই মাত্র কারণ, আমাদের সৃষ্টি করেছেন কে? কোন পথে, কোন মতে, কোন জায়গায় চললে ফিরলে, কোন ভাবে চলতে ফিরলে আমাদের জীবনের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, সেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি উদাহরণ সব জায়গায় দেই। মোবাইল ফোনের ভিতরে বাটন আছে, সবচেয়ে বড় দুইটা বাটন। আগেকার ফোনে আমি দেখেছিলাম, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন, একটা সাদা, কি বলে, একটা হলো সবুজ আর একটা লাল। ঠিক না ভাই? ঠিক। কোথাও থেকে কল আসলে আপনি যদি মনে করেন আমি কল ধরবো, তাহলে লালটা চিপ দিলে তো হবে নাকি? কোনটাতে দেওয়া লাগবে? এটা যিনি মোবাইল সৃষ্টি করেছেন তিনি বলেছেন, কল যদি ধরতে চাও সবুজটা মারবা, আর যদি কল কেটে দাও লালটাতে চাপ দিবা। কিন্তু আপনি বললেন যে তুমি মোবাইল আবিষ্কার করছো, টাকা নিছো, যথেষ্ট। এখন মোবাইল আমি কেমনে অপারেট করব এটা আমার ব্যাপার। কল আসলে আমি লালটাতে চিপ দিয়ে ধরবো, কল হবে। এটা যদি একটা মোবাইল ফোন অবস্থা হয়, আমাদেরকে যিনি সৃষ্টি করলেন সেই মহান সত্তার নাম কি? আমরা কোন পথে, কোন মতে, কোন জায়গায় কিভাবে চললে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, আল্লাহ ছাড়া অন্য কারো জানার কথাও ঠিক না বে ঠিক? আজকে এইটা না করার কারণে আমাদের সমাজের শান্তির চেয়ে অশান্তি বেড়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? সব জায়গায় আমি উদাহরণটা দিয়ে থাকি, আজকেও দিচ্ছি, তাতে আপনাদের মন খারাপ হবে? একটা গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। এক বস্তা চিনি কিনা গাধার পৃষ্ঠে উঠায় দিয়েছে। তো বাড়িতে যাওয়ার জন্য একটা মাঝখানে নদী আছে। গাধাকে বলতেছে, গাধা আমার বাড়িতে যাওয়ার জন্য আমি একটু দেরিতে যাব, তো তুমি আগে যাবা, কিন্তু আমার বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে নদী পাইবা, খবরদার নদীর ভিতরে নামবা না, আমার সর্বনাশ হবে। কারণ পানি আর চিনি এক জায়গায় হলে কি হবে? ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মিক্সচার সর্ব। ঠিক না বে ঠিক? এই জন্য গাধাকে বলতেছে, তুমি নদীর ভিতরে নামবা না, নদীর কাছে যে দেখবা পশ্চিম দিকে 1 কিলোমিটার পিচ ঢালা পথ আছে, যাইবা, যে দেখবা একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে চড়বা, ওই পাশে নেমেই দেখবা আমার বাড়ি, কোনো টেনশন নেই। গাধা মনে মনে বলতেছে, আমার নাম গাধা, আমার চোখে লাগছে ধাঁধা, আমি সবকিছু দেখতেছি সাদা, যা ইচ্ছা তা করবো, তাতে নাই কোনো বাধা। কথা কোন ঠিক না ঠিক? তুমি আমারে আগে ছেড়ে দাও, তারপরে কি হয় দেখতেছি। ছেড়ে দিয়েছে, ও সোজা গিয়া চিন্তা ভাবনা ছাড়াই নদীর ভিতরে নামা শুরু করছে। যত নামে তার বাড়ে না কমে, কারণ চিনির সাথে পানি লেগে সব চিনিগুলো ধুয়ে যাচ্ছে। এখন পিঠের উপরে কোনো ভার নাই। গাধা মনে মনে বলতেছে, হায় এত শান্তি, নিজের মতে চলে, এতদিন এই মালিক আমাকে চোখে ধুলা দিয়ে এই কামগুলো সারছে, আজ থেকে আমার ফাইনাল ডিসিশন, মালিকের বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানেই ঘুমাবো, কিন্তু মালিক যা বলবে তার সম্পূর্ণ উল্টো চলবো। কারণ আমি দেখতেছি তো নিজের মতে চললে কত শান্তি হচ্ছে। সাতরায়া পার হয়ে চলে গেছে, বাসায় পৌঁছে গাধা খিলখিল করে হাসে। মালিক কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখে গাধাও আছে, বস্তাও আছে, কিন্তু দেয়ার ইজ নো সুগার, কি নাই। গাধার মালিক বলে, রে গাধা তুমি আছো, বস্তাও আছে, চিনি কোথায়? গাধা বলে, এগুলো কিছুই বুঝি না, নিজের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা সেটাই বুঝি। এই গাধা খবরদার উল্টা পাল্টা বুঝিস না, আমি তোর মালিক, আমি তোরে খাইতে দেই, থাকতে দেই, পড়তে দেই, আমার বাড়িতে ঘুমাতে দেই, খবরদার আমার উল্টো চলিস না, আমার মতে চললেই তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। গাধা বলে, এটা তোমার থিওরিটিক্যাল কথা,
আর আমি প্র্যাকটিক্যাল দেখেছি, নিজের মতে চললেই শান্তি। আজকে গাধার মালিক দ্বিতীয়বারের মতো যখন তারে বুঝাতে না পারেন, আজকে দ্বিতীয়বারের মতো তাকে আবার বাজারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এক বস্তা তুলা কিনা দিয়েছে। তুলা কি ভাই? আরো জোরে। তুলা না মুলা? এক বস্তা তুলা কিনা গাধার পিঠের উপরে উঠায় দিয়েছে। গাধা মনে মনে বলে, আজকে শুধু ছেড়ে দিয়ে দেখো। গাধার মালিক বলে, আমার গতকালকের ওয়াজটাই তোমারে করে দিলাম, আমি দেরিতে বাড়িতে যাব, নদীর ভিতরে নামবা না, এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। বরং 1 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাবা, ব্রিজের উপরে উঠে ওই পাশে নেমেই দেখবা আমার বাড়ি, তোমার শান্তি হবে। গাধা মনে মনে বলে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যা শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। বিসমিল্লাহ ছাড়াই নামছে, যত নামে ভার খালি কমে। এই চরের লোকেরা কথা বলেন, এই পাশের লোকদের বোধহয় বাড়তেছে নাকি? কমে না বাড়ে ভার? ভার বেড়ে যা। এক পর্যায়ে গাধা যখন চিন্তা করে, কেন এরকম হয়, কেন দিকে আরেকটু অ্যাডভান্স, আরেকটু সামনে যায়, যত যায় অবস্থা চূড়ান্ত। যখন মাঝপথে চলে গেছে, গাধার অবস্থা কি হলো? কোরআনে কারীমে যেন আল্লাহ পাক সে আয়াতটা তুলে ধরেছেন। কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল আ'লা, এখানে 13, 14, 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। গাধা যেন মরেও না বাঁচেও না, জীবন মরণ সমস্যা, ঠিক না ঠিক বলেন? গাধার মালিক এক দৌড়ে নদীর ওই পারে গিয়া গাধাকে ডেকে বলে, ও মাই ডিয়ার, হ্যাজ কাম হিয়ার অ্যাট ওয়ান্স, ইয়া আইয়াতুহাল হিমার তাআল হুনা সারিআন। এ গাধা, তুমি তাড়াতাড়ি এসো, তোমারে ফুলের মালা পরায় দেব। গাধা মনে মনে বলে, মালিক, আমার অবস্থা চূড়ান্ত, যদি আপনি বাঁচান আমার সিদ্ধান্ত আপনারে বলে দিব। গাধার মালিক বলে, তুমি ওই জায়গায় কেন? কয়, নিজের মতে চলে, অবস্থা চূড়ান্ত, আমি তোমারে উদ্ধার করব, আগে বলো তোমার সিদ্ধান্ত কি? গাধা বলতেছে, মালিক, আমি আপনার বাড়িতে থাকবো, আপনার বাড়িতে খাবো, ওখানে ঘুমাবো, আমার ফাইনাল ডিসিশন, আর কোনোদিন আপনার মতের উল্টো চলবো না। আমি বুঝতে পেরেছি মালিকের মতে চললেই শান্তি। সুতরাং আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আরো জোরে, জোর হলো না? মুহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে, লিল্লাহে তাকবীর। আমার মালিক, আমার আল্লাহর একটা মত আছে না নাই? একটা পথ আছে না নাই? সেই মত এবং পথ পাওয়া যায় কোথায়? কোরআনের মতে চললে শান্তি না অশান্তি, আর কোরআনের বিপক্ষে চললে শান্তি না অশান্তি। আমরা কি কোরআনের পক্ষে চলতে চাই? যারা চলতে চায়, আরেকটা বার হাত আল্লাহকে দেখা।